আপনি একটা দিলাম। ওকে ফাইন, ওকে ফাইন, আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। স্লোগান লাগতো না, এটা নিতে বেড়াই চিনছে না। আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা ভাই। ও ভাই, এই সমাজটা তো আমরা দিয়ে তো বাংলাদেশটা। তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমনে? আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে, ঠিক কিনা কও? সুতরাং সবাই যার যার জায়গা থেকে বদলান, যার যার জায়গা থেকে বদলান। মসজিদে যখন আজান পড়ে যাবে, আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদে হয়েছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আর একটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে। যারা একাধারে 40 দিন নামাজ পড়বে জামাত, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই কোন আমিন। এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন হয়, কাম লাগলে 50টা সাইকেল দেওয়া হইব। যত যেমনে টেহাইব। তাজু ভাইয়ের লোক অনেক বড় বড় বয়সের লোক যুগ। এবার ইহম চকবাজার যে বড় যেহেন চাকরি করে, যারা মসজিদের ইমামতি করে, হ্যাঁ না এমন ব্যবসায়ী আছে। এবার যদি আমার কটা সাইকেল লাগলো, এমন আছে এবার একটা সাইকেলের দোহানও দিয়া দিতে পারে। আছে চকবাজার, ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন, যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেউন না এখনো আপনি কয়েকশো ফাইয়া নেবেন। এখনো মুসলমান আছে, মরছে না সব। একটা সাইকেল কত? 5,000 টাকা। 5,000 টাকা একটা সাইকেল দেউন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন কইলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথাটা যখন আইছে তো হইলে 10টা সাইকেল আমরা রেডি করে লাই। এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট। 10টা 1 নম্বরে তাজু ভাই একটা সাইকেল দিবেন সবাই কোন আমিন। আমার 10টা সাইকেল দেই না, 10টা লোক চাই। আমি বললাম মোহন ডাইনে বামে নাম কোন শুরু করাম, নাম কোনের আগে দিয়া লানে দিয়ে ভালো। 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা? একটা। কি নাম? দুলাল কলজার টুকরা বেড়ায় তেরি। দুলালে দিবা একটা, হয়ে গেছে 2টা। বলো মার হাবা। আপনি 2টা। থ্যাংক ইউ ইকবাল সাহেব। উনি দিয়ে দেব 2। বলো মার হাবা। হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরেন, উনি দিবা একটা, হয়ে গেছে 5টা। বলো মার হাবা। আর কে আছেন একটা সাইকেল? মুশারফ ভাই একটা, হয়ে গেছে 6টা। কি নাম? সাবেক সভাপতি কি নাম? এনামুল কবির একটা, হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কয়টা? আপনি লিটন ভাই একটা, হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা। তারপরে সাইকেল লইয়া ঘুরবা, লইনা পেতা না। হ্যাঁ, সিরাজুল ইসলাম মাস্টার উনি দেবে একটা, হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা, হয়ে গেছে 10টা। আলহামদুলিল্লাহ। আর কে বুঝে না? ওকে ফাইন, ওকে ফাইন, আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। স্লোগান লাগতো না, এটা নিতে বেড়াই চিনছে না। আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটি হেই হুজুর নয়, এটা মনে করছে 5,000 টাকা লিখা দিঘা কি লিখা। এটা চিনছে না রে নতুন। আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি, কিতা কইতাম রে তোরার কথা রে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল? 11টা কি 9টা? 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11টা। মার হাওয়া বলো। এই তারা হইল শত্রু, সিন্নারা কারা কারা শত্রু? সিন্নারা উই আর লুকিং ফর শত্রু। হ্যাঁ, আমরা ভালো কম্বল দিবেন।
এই একটা কম্বল দিবা, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাইতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নম্বরে একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের মাইকম্যান হুজুর আস্তে, মাইকম্যান ফার্স্ট হয়েছে, মাইকম্যান আলম ভাই আস্তে কইতাছি মাইকম্যান আলম ভাই দিছে একটা কম্বল। 2 নম্বর কিনা আপনারা সাইকেল দিলে কম্বল দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দুলাল ভাই দিবে একটা কম্বল। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল নেব, তারপরে কম্বল গাও দিয়ে হুইতা থাকতে পারবা না, অন্য পাইতাম না। 10টা কম্বল দিয়ে 10 জন লাগবে, 2টা হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? ছেলেরা এই 2টা ফলে উঠতে গেল কেন আপনারা ভিতরতে? কতবার কথা হইলো যে কেউ উঠতে দেওয়ার নাই? হ্যাঁ কে? লিটন মোহরি ভাই, হ্যাঁ সাইকেল দিছে, আবার একটা কম্বল দেবো, 3টে হয়েছে। আর 7 জনে দিয়ে পারবো 7টা কম্বল। আপনি বইয়া রয়েছেন কোনটা সামনে দিয়ে তাজু ভাই একটা হয়ে গেছে, 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা, উনি দেবেন একটা, হয়ে গেছে 5টা। আচ্ছা, আর কে আছেন? আর কে আছেন? কম্বল আর আছে? 5টা কম্বল দেবেন না? ফলাফল নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জুবায়ের। একটা কম্বল হয়ে গেছে 6টা। আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। এই মাশাআল্লাহ, ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কি নাম? মুশারফ ভাই, উনি দিছে একটা, হয়ে গেছে 8টা। আর হ্যাঁ 7টা, আর মাত্র 3টা। এই ছেলেটা বসন্ত, আরে বাহ না না যাতা দিয়ে বল। হ্যাঁ ইসমাইল ভাই, একটা হয়ে গেছে 8টা। 2টা দিবে মাশাআল্লাহ, 9টা হয়ে গেছে। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না? কি নাম? বিল্লাল হোসেন। 10টা কম্বল, 11টা সাইকেল। মারহাবা বলেন না কেন? ওকে ফাইন, সবাই বসেন, এখন আমরা তওবা করব। ছেলেরা বসো, আমি এতক্ষণ বলি নাই একটা লোকও দাঁড়াই থাকতে পারবে না। বসো সবাই, সবাই বসেন। এই যে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। বসো না কেন? বলতেছি বসো বসো, কথা শুনো না? সবাই বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আরেকটা কথা আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেও ফেলছি, আমি পিসাব হতে চাই নাই। তাজু ভাই আমার এখানে গেছিলেন না আপনি? উনি দেখে আসছে। পিসাব হওয়ার আমার কোনো শখ ছিল না, কারণ এই আফাত্তা খাওয়ান না, খাচ্ছ তো আমার নাই। মেহনত করে খাওয়ান না, অহনো মাদ্রাসার টাইম ফেলে মারি গিটটা লাই, অহনো মাদ্রাসার গাছ লাগাই, চেষ্টা করি রাইতে 2:30 3টার সময় মসজিদের সাদু টালাই। মেহনত করে খাওয়ান না মানুষ, এই ফাও কাম করেন না, বইয়া বইয়া হইতো ইত্যা খালি আফাত্তা এই মুড়িদের বেশ কয়েকদিন, এই মুড়িদের বেশ কয়েকদিন সরম করে। এটা খাওয়ান না বাড়া, এটা না। মেহনত করে খাওয়ান না মানুষ, মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। মারহাবা কর না কেন? আমার দরবারে 18 একর জায়গা, 1800 শতক আমার দাদায় দিয়া গেছে, মাত্র 9 শতক। বাকি সবগুলো জমিন আমি কিনছি। এই কিনা এখানে 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কথা না, কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলেন না? 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদটা শুধু মসজিদ না। আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কইতা বুঝাইতাম পারলাম না, আপনারাও দিলেন না। আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল, নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3তলায় মসজিদ। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না, ফ্রি হাসপাতাল। গরিব অসহায় কেউ গরিবের লেগা কান্দে না, খালি ক্ষমতার যাইতো, এমপি হয়ে যেত গা, মন্ত্রী হয়ে যেত গা। এই যে গত বন্যা গেল যে কুমিল্লা, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই কোমর ফানি, আডু ফানি, বুক ফানি ভাঙ্গিয়া আমি এই ঘরে ঘরে গিয়া সেটা খাবার দিছি। মানুষ আমার দেখা বেরিয়েতে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া ভাঙ্গিয়া পড়ছেন আমরা লিগা।
আমি সারা জীবন তো আপনারাই আমার দেখলেন, আমার কি মনে করেন আপনারা দেখতেন? সুবহানাল্লাহ কইতেন না? এটাই তো মানুষ, এটাই তো মানুষ। আর কি কামো লাগে মানুষ? মানুষ আর কামো লাগে কিটা? এর দূরে যদি না করতাম পারি তো দুনিয়াতে আসতাম কিরে? আমি কেন আসতাম? খাইতাম নাদান, খালি খাইয়ালা দুনিয়াটা লইয়ালা। এটা হলো নাদানের খাচ্ছ। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। আমি ইঞ্জিনিয়ারদের কইলাম বড় করে একটা মসজিদ করাম, হাসপাতাল সহ ডিজাইন কর। এটা ডিজাইন করে লইয়াছি। আমি কই কিতা? কইদুর মসজিদ। আমি বড় দেখা যায়, একটু বড়ই। আমি কিরহ? এক লোকে নামাজ পড়তে বড় 6,000 লোক। 6,000? 6,000 দুইবারে না একবারে? একবারে। নিস্তালা হাসপাতাল বাদ দিয়া মারহাবা কোনা কেন? আমি কইলাম যে কত লাগবে এটা করতে? এটা আমার কইলো 15 কোটি টাকা লাগবে। আমি কত কইলি? কই 15 কোটি। আমি জীবনের 1 কোটি টাকা খাটো করে চাই সত্যি। 15 কোটি বক্কর করে রাখতে তো ভালো, আরেকবার উফরি যাবো তোমার কি? তোর এতটা মসজিদ কি কইছি? কহুজুর সাহস করে নাই মালা। চিন্তা করলাম আমার কাটাকাটির যেতাম না, হল আইকাল আইসে যখন নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে, 1 বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়া ভাই। আলহামদুলিল্লাহ। ড্রাইভারের বেতন, তেল খরচ, গাড়ির যন্ত্রাংশ, মেরামত টেরামত বাদ দিয়া, পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা ধুবাইলাম। কয়লা? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আর যা আওয়ানের সময় সাইয়া দিহি কিতা করছি জানেন নি কারবা? সাইয়া দিহি যে 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। আরো মাল আছে, রড আইনা রাখছি, আইনা রাখছি। দেখেন আল্লাহ কেমনে দেয়। আর যে একবার গেছে আমার মসজিদ চাইতো, আমার এলাকাতে বাড়ি গেছে, পরে কই হুজুর আমি কিছু মসজিদে কিছু করতাম চাই। আমি কি করতে চান? কয় যে হুজুর এই দোতলার যে ছাদ, 1 তলার ছাদ করলাম দিয়া লাইছি। কয় দোতলার যে ছাদ রইব কীরকম রড লাগে? আমি ইঞ্জিনিয়ারে কইছে 35 টন রড লাগে। কত রডের ব্যাপারে আপনি অন্য কেউ এর কাছে আর কিছু কইয়েন না, এটা দেখি আমি দেওয়ান যায়নি ইনশাআল্লাহ। 35 টন মানে 35 লাখে ধরো না, না হইলে কিছু কম আর কি। 35 টন রড একজনে কইছে দিয়া দিব। আলহামদুলিল্লাহ। আমরা মতলবের ত্যাগ বাড়াই গেছে মসজিদ চাইতে গিয়ে সেটা হুজুর দোতলার সিমেন্টটা এটা আমি দিতাম চাই, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি এটা দাউদকান্দির তারা 900 বস্তা দিয়া রাখছে, আর অন্যান্য জায়গায় আছে। আপনারটা হইতো না, কইতে হইলো গেলাম 3 তলার সিমেন্টটাকে উত্তর লইয়ার না, এটা গুলো আমি দিয়া রাখলাম। মার হাবা কর না কেন? আল্লাহ কেমনে করায় দেখছো নি? আমি মাহফিলও গেছি ঢাকা গুলশান, ওই যে একুব ভাই রেহেনে গুলশান শিল্পার তাজুবাই ছিলে, হ্যাঁ মাহফিলও গেছি। গিয়েছে আমার মসজিদের কথা কইছিও না, এমনি দেখি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে। তখন খুল্লা খেল্লা কইলাম, পরে তারা সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতও দিছে বাংতি টাকা। মার হাবা কইতেন না? ইচ্ছা করলে হইয়া যাই গা, আপনি নামেন আল্লাহ টাল্লা দিবে। এই যে কইলাম না 10টা কম্বল 11টা সাইকেল, এটা আমার পরিকল্পনা ছিল আমাদের কারো? আমার কি একবারও তারা কইছে যে হুজুর এটা কইলেন? এটা হঠাৎ ব্রেনে আইছে, প্রয়োগ করে দিলাম। আল্লাহ কয় কবুল। মার হাবা কইতেন না? কবুল করার মালিক কে? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। এখানে যারা আছেন তারা যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতাম পারাম, এরকম যদি মনে, ওই দেখো এত বুঝুন হইছে, হ্যাঁ না উঠবো তো। তা মনে করছে আগে উঠলে আগে বাইক যেমন যায়, কত বেড়ায় তো আগে উঠতে উষ্টা খাইয়া নকুলটাই যা দাউদকান দিতে ব্যান্ডিস করে আইয়া দেখে যে সকলে ঘুমে তো উঠতেছে, তে আইতে আছে। খবর ধরা হন, তো খবর আমার কাছে আসছে, খবর নিয়ে আরো উঠাউঠি করো না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন। একটা ডুকা এখান থেকে খালি যাওয়া যাবে, আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যেহেতু ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য বিশাল মসজিদ, হাসপাতাল হবে, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা, অথবা 2,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে আছেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম মাশাআল্লাহ। সোহাগ ভাই, আরে দুলাল ভাই কত? 5,000। মাশাআল্লাহ আমার আদরের দুলাল ভাই, উনি দেবেন 5,000। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন? 1,000 টাকা
দিলে মরে যাব আমরা? 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলটার ভিতরে 100-200 লোকের নাই যে 1000 টাকা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়া দেন, পাঠাই দেন, থাকলে দিয়া দেন। এখন আমার মুরব্বী আমার এক ভাই, উনি দিছেন 1000। আমার এই ভাই দিছেন এই 1000। কি নাম না? আবুল কালাম আজাদ ভাই, উনি দিছেন ধারি বোনের 500 টাকা। আর কেউ আছে যারা দিতে চান? 1500 রেখে উঠে মনে করে না। আমার এক ভাই সাবেক সভাপতি, উনি দিছেন 500। হ্যাঁ, ওই যে উনি ওই তাজু ভাইয়ের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে। হ্যাঁ, আপনি দিয়েন, পরে দিয়েন, আসলে আরে মুরব্বী মানুষ। হ্যাঁ ওকে, তাজু ভাইয়ের কাছে দিলে তাজু ভাই পাঠাই দেবে বিকাশ। জি, আর কেউ আছে? 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা আসেননি? না না, নাম লেখার দরকার নেই, খুশি মনে হাইদা দিব। আলামিন দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ছেলেরা, তোমরা কয়েকজন ভলান্টিয়ার যাও তো ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি দিছেন 500। কি নাম? গোপালপুরে। আয় আয় ছেলে, বসো বাবা, এখন দোয়া হয়ে যাবে, বসো। দোলালপুরের আলিয়াজ্জম ব্যাপারী সাহেব নগদ 1000 টাকা দিছে। আরেক ভাই নাম বলতে চায় না, 500 টাকা দিছে। উঠেন না কেউ, দয়া করে কেউ উঠে না, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে উঠেন না কেউ, আমার অনুরোধ, আমার অনুরোধ। প্রয়োজন আপনি দিয়েন না, কিন্তু উঠেন না, আপনি ক্ষতি করেন না। খুব সুন্দর একটা আয়োজন, আপনি দোয়াটা করে যান, দোয়াটা না করে যাইয়েন না আপনি। মাশাআল্লাহ। আবু তাহের ভাই 500, আরেক ভাই দিছে 500। বাবুল মাস্টার উনি দিছেন 1000। এই যে আমার আরেক ভাই 500 টাকা। আচ্ছা, যে আরেক ভাই দিছে 500। এই শুনেন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ফকির আব্দুল হাই আতিকি পীর সাহেব জৈনপুরি হুজুর আসতেছেন, উনি এসে দোয়া করবেন। জি ওকে, ফাইন, সমস্যা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। এই হুজুর আসতেছে জৈনপুরে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে, উঠেন না। মাশাআল্লাহ, আমার আরেক যুবক 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হুজুরকে নিয়ে আসতেন না কেন আগে আগে? হ্যাঁ, হুজুরকে নিয়ে আসেন, জৈনপুরে হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ, হুজুর আসতেছেন। আহারে, এটা হুজুর, এটা তো থাকবে না, আমার পরে লোক থাকবো। আমরা কিছু ছেলে তো উঠবেই, প্রস্রাব পায়খানার আছে, হাজত আছে, সবাই উঠে যায় না। হুজুর আসতেছেন, বুজুর্গ মানুষ, আপনারা যদি উঠে যান এটা তো অসুন্দর হয়, অসুন্দর হয়। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 500। মাশাআল্লাহ, আল্লাহ। আরেক ভাই দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ, আরেক ভাই কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। সবাই বসেন, বলা লাগবে না। যারা টাকা দিতে ইচ্ছুক সকলে এখানে নিয়ে আসেন। আবুল কালাম ভাই, এই ব্যাগটাতে নিয়ে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর আসতেছেন, আপনারা বসেন, এখন দোয়া হয়ে যাবে। হুজুর